সুপ্রিয় ছাত্রছাত্রী, আমাদের প্রত্যেকের যেমন আধার কার্ড রয়েছে, আধার নাম্বার রয়েছে, একটা ইউনিক নাম্বার প্রত্যেকের আলাদা আলাদা, সেই রকমই স্টুডেন্ট মাত্রই থাকতে হবে এবিসি আইডি। এবিসি একটা ইউনিক নাম্বার, তো এটা প্রত্যেক স্টুডেন্টের থাকতে হবে। পাশাপাশি নতুন একটি আইডি ডিইবি আইডি অর্থাৎ ডিস্টেন্স এডুকেশন ব্যুরো আইডি, এটা একটা ইউনিক নাম্বার। এটা কিন্তু সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের ক্রিয়েট করতে হবে। যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা ওপেন ইউনিভার্সিটি ডিস্টেন্স লার্নিং করবেন, সেক্ষেত্রে সেই ইউনিভার্সিটি যদি কমিশনের আন্ডারে অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন অর্থাৎ ইউজিসি স্বীকৃত হয়, সেক্ষেত্রে কিন্তু এই ডিবি আইডি আপনাদের করতে হবে। যেহেতু এই এনএসওইউ অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজিসি স্বীকৃত, তাই এখানে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীদের এই ডিবি আইডি এটা কিন্তু ক্রিয়েট করতে হবে। এবং এটা পরবর্তীতে আমরা দেখতে পাবো, এটা কিন্তু বাধ্যতামূলকভাবে, সেটা এক্সাম ফর্ম ফিল আপ হোক, অ্যাডমিশান হোক, এটা কিন্তু আপনাদের থেকে বাধ্যতামূলকভাবে নেওয়া হবে। তাই আজকের এই ভিডিওতে আমরা ডিবি আইডি অর্থাৎ এই যে ডিস্টেন্স এডুকেশন ব্যুরো আইডি, এটা কিভাবে আমরা ক্রিয়েট করব খুব সহজ সরল পদ্ধতিতে, সেটাই আজকের এই ভিডিওতে আমরা দেখব। সুপ্রিয় ছাত্রছাত্রী, ডিইবি আইডি করতে গেলে প্রথমে আপনাদের প্রত্যেককে সার্চ করতে হবে গুগলে ডিইবি আইডি। এবার এটা লিখে যখন সার্চ দেবেন, আপনারা প্রথমেই এইরকম একটা লিঙ্ক পাবেন, এই গেট ডিইবি আইডি। আপনারা প্রত্যেকে এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করলেই আপনাদের সামনে এইরকম একটি নতুন পেজ ওপেন হবে। আপনারা দেখতে পাচ্ছেন এন্টার এবিসি আইডি। সুপ্রিয় ছাত্রছাত্রী, আপনাদের প্রত্যেককে এখানে নিজেদের যে এবিসি আইডি আপনারা আগে থেকে ক্রিয়েট করেছেন, সেই যে ইউনিক আইডি এখানে আপনারা দিয়ে দেবেন। এরপর করতে হবে আপনাদের প্রত্যেককে এই যে এন্টার বটন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী, আমরা এখানে একটি এবিসি আইডি দিয়ে দেব। এবার আমরা করব এন্টার। এন্টার করার সাথে সাথে আপনার থেকে চাওয়া হবে ইমেল অ্যাড্রেস এবং একটি মোবাইল নাম্বার। তারপরে আপনার থেকে একটি পারমিশন চাওয়া হয়েছে। এখানে আমরা এক এক করে সব কিছু ফিল আপ করবো। সুপ্রিয় ছাত্রছাত্রী, এখানে আমরা সব কিছু দিয়ে দিয়েছি। এবার আমরা করব সাবমিট। সাবমিট করার সাথে সাথেই কিন্তু আপনাদের যে ডিইবি আইডি সেটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এবং এই যে দেখতে পাচ্ছেন একটি ইউনিক নাম্বার, এটাই কিন্তু ডিইবি আইডি। এরপর সুপ্রিয় ছাত্রছাত্রী, একবার এই ডিইবি আইডি ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনারা যে কোনো সময় যদি এখানে এবিসি আইডি দিয়ে এন্টার দেন, সেক্ষেত্রে দেখবেন আপনাদের থেকে কিন্তু আর নতুন করে ইমেল অ্যাড্রেস বা মোবাইল নাম্বার এই সমস্ত কিছু চাওয়া হবে না। আপনার যে ডিবি আইডি যে ইউনিক নাম্বার, সেটা কিন্তু আপনি সাথে সাথে এইভাবে দেখতে পাবেন। সুপ্রিয় ছাত্রছাত্রী, তাহলে আপনারা খুব সহজেই জানতে পারলেন যে কিভাবে এই এবিসি আইডি ক্রিয়েট থাকলে সেই এবিসি আইডি থেকে আমরা খুব সহজে এই ডিবি আইডি ক্রিয়েট করতে পারবো। আজকে তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।